আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। আমি আজ আলোচনা করব যে 5টি সম্মিলিত পাপের শাস্তি হবে দুনিয়াতেই। আসুন বিস্তারিত জেনে নিই। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মসজিদের 10ম ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলাম। আগে থেকে মসজিদে ছিলেন আবু বকর, ওমর, ওসমান, আলী, ইবনে মাসুদ, হুযায়ফা, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু। এ সময় এক আনসারী সাহাবী এলেন এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বসে পড়লেন। তারপর তিনি প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, কোন মুমিন সর্বশ্রেষ্ঠ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাদের মধ্যে চরিত্রে যে সর্বশ্রেষ্ঠ। সাহাবী বললেন, কোন মুমিন সবচেয়ে বুদ্ধিমান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং মৃত্যু চলে আসার আগে মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেয়, তারা বেশি বুদ্ধিমান। তারপর আনসারী সাহাবী চুপ হয়ে গেলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিকে ফিরে বললেন, মুহাজিররা, আপনারা 5টি বিষয় পরীক্ষার সম্মুখীন হবেন, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি যেন আপনারা তার সম্মুখীন না হন। 1. যখন কোনো জাতির মধ্যে প্রকাশ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়ে, তখন সেখানে মহামারী আকারে প্লেগ রোগের প্রাদুর্ভাব হয়। এছাড়াও এমন সব ব্যাধির উদ্ভব হয় যা আগে কখনো দেখা যায়নি। 2. যখন কোনো জাতি ওজন ও পরিমাপে কারচুপি করে, তখন তাদের উপর নেমে আসে দুর্ভিক্ষ, শাসকের তরফ থেকে অত্যাচার ও কঠিন বিপদ আপদ। 3. যখন মানুষ যাকাত আদায় করে না, তখন আসমান থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়া হয়। যদি পৃথিবীতে চতুষ্পদ জন্তু ও বোবা প্রাণী না থাকত, তাহলে আর কখনো বৃষ্টিপাত হতো না। 4. যখন কোনো জাতি আল্লাহ ও তার রাসূলের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করে, তখন আল্লাহ তাদের উপর কোনো বিজাতীয় শত্রুকে ক্ষমতাসীন করেন এবং সে তাদের সহায় সম্পদ কেড়ে নেয়। 5. যখন তোমাদের শাসকরা আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করে না এবং আল্লাহর নাজিলকৃত বিধানকে গ্রহণ করে না, তখন আল্লাহ তাদের পরস্পরের মধ্যে যুদ্ধ বাঁধিয়ে দেন। সূত্র সুনানে ইবনে মাজাহ, মুস্তাদরাকে হাকিম।